সৌদি আরব থেকে পুলিশে ধরলে পারে কতদিন সময় লাগে বাংলাদেশে যাইতে? এই ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জানান যে ভাই আমার অমুকে ধরে নিয়ে গেছে পুলিশে, আমাকে অমুকে ধরে নিয়ে গেছে, কতদিন লাগবে? আসলে এক্স্যাক্টলি বলা যায় না তো কতদিন সময় লাগবে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে একটা আনুমানিক ধারণা পাওয়া যায় যে কি রকম সময় লাগে, সেটাই বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে সৌদি আরবে পুলিশ ধরে কেন? সৌদি আরবে পুলিশ ধরে বেশ কিছু কারণের জন্য। আপনি যদি কোনো অপরাধ করেন সেটার জন্য ধরবে। আপনি যদি হচ্ছে যে শ্রম আইন লঙ্ঘন করেন সেটার জন্য পুলিশে ধরবে। আপনার যদি ইকামা না থাকে সেটার জন্য পুলিশ আটক করবে। আপনার যদি ইকামা হুরুপ থাকে ইকামাতে, অর্থাৎ আপনি যদি অবৈধ হয়ে থাকেন বা পলাতক হয়ে থাকেন কোম্পানির থেকে, সেক্ষেত্রে আপনাকে পুলিশ ধরবে। যা আপনার যদি খরচ থাকে ইকামাতে, সেটার জন্য আপনাকে পুলিশ ধরবে। এখন বেশ কিছু ক্যাটাগরির জন্য পুলিশে আটক করে, আটক করার পরে দেশে পাঠায়। সব থেকে যেটা পাঠায় সেটা হচ্ছে যে হুরুফ, আর হচ্ছে যে খুরুজ, অর্থাৎ ফাইনাল এক্সিট যদি আপনার ভিসাতে থাকে বা হচ্ছে ইকামাতে থাকে, তাহলে হচ্ছে যে পুলিশ দেশে পাঠায় দেয়। এখন দেশে পাঠানোর জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। প্রক্রিয়াগুলোর ভিতরে হচ্ছে যে আপনাকে দেখতে হবে আপনাকে কোথা থেকে ধরতেছে। যেমন সৌদি আরবের ভিতরে সব থেকে দ্রুত সময়ের ভিতরে দেশে যাওয়া যায় সেটা হচ্ছে যদি মক্কার থেকে কেউ ধরা দেয় বা জেদ্দা থেকে ধরা দেয়, এই জায়গা থেকে খুব দ্রুত দেশে যাওয়া যায়। অর্থাৎ মক্কা থেকে ধরলে পারে দেখা যাচ্ছে যে 15 থেকে 20 দিনের ভিতরেই হচ্ছে যে চলে যায়। আবার অনেকের কপাল ভালো থাকলে এক সপ্তাহের ভিতরেও চলে যায়। আবার অনেকেই আছেন যাদের হচ্ছে যে আপনার হচ্ছে যে জেদ্দার থেকে ধরে, এখান থেকেও 1 মাস মতন সময় লাগে, চলে যায়। এখন ধরলে পারে কেন লেট হয় দেশে যাইতে? ধরলে পারে হচ্ছে যে পুলিশ সর্বপ্রথম আপনার চেক করে এই কামা, যে কামাতে কি আছে, হুরুপ আছে না এক্সিট আছে। যদি হুরুপ এক্সিট থাকে তাহলে আপনাকে ফিঙ্গার নিয়ে পরবর্তী প্রসেসের জন্য রাখবে। যদি আপনার এই কামাতে যদি এক্সপায়ার থাকে, সেক্ষেত্রে অনেক সময় পুলিশে ধরে ছেড়ে দেয়, বা তার বেশি দিন রাখে না, ধরে ছেড়ে দেয়। আবার যদি দেখা যাচ্ছে আপনার ইকামা এক্সপায়ার অনেক বেশি, 3 বছর 4 বছর, তাহলে অনেক সময় ধরে পুলিশে পাঠিয়ে দেয়। আবার শ্রম আইন, অর্থাৎ শ্রম আইন দেখা যাচ্ছে যে অনেক সময় আপনি আপনি যে কফিলের আন্ডারে আছেন, সেই কফিলের কাজ না করে আপনি অন্য কোনো জায়গায় কাজ করতেছেন, সেই অবস্থায় যদি মক্ত মামলা আপনাকে ধরে বা পুলিশ যদি আটক করে, তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে যে একটা ব্যাপার। এখন যে বললাম যে সৌদি আরব থেকে দ্রুত যাওয়া যায় হচ্ছে মক্কা জেদ্দা থেকে, এই জায়গা থেকে। অনেকে রিয়াদ থেকে ধরে, অনেকে আল কাসিম থেকে ধরে, অনেকে দাম্মাম থেকে ধরে। ধরলে পারে এগুলোর একটা নির্দিষ্ট সময় আছে বা ইয়ে থাকে, প্রসেসিং এর একটা টাইম থাকে। কারণ দেখেন যাকে ধরতেছে সে কিন্তু একা নয়, জেলের ভিতরে তার মতন এরকম হাজার হাজার লোক আছে, এবং প্রতিদিন প্রতি সেকেন্ড সেকেন্ডে হচ্ছে যে সৌদি পুলিশ বিভিন্ন মানুষকে ধরে ধরে সফর জেলে নিয়ে যাচ্ছে, যার জন্য একটা সিরিয়াল হয়। আর সব থেকে দ্রুত যাওয়ার জন্য যে ব্যাপারটা, যারা অবৈধ আছেন বা অবৈধ থাকেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে যে বাইরে বের হইলে, রুমের বাইরে বের হইলে অবশ্যই সঙ্গে পাসপোর্ট রাখার চেষ্টা করবেন। যদি পাসপোর্ট থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা খুব দ্রুত হয়ে যায়। আপনি কোন দেশের নাগরিক সেটা পাসপোর্ট কিন্তু প্রমাণ করে। তাছাড়া অন্য কোনো যদি থাকে, সেক্ষেত্রে অ্যাম্বাসির থেকে খোঁজ নেওয়া, প্রসেসিং করা, এটা অনেকটা সময়ের একটা ব্যাপার চলে যায়। দেখা যাচ্ছে অনেক সময় কারোর 2 মাস 3 মাসের সময় চলে যায় এই ব্যাপারে। যাদের পাসপোর্ট থাকে দ্রুত হয়ে যায়। এখন দেখা যাচ্ছে যারা রিয়াদ, জেদ্দা বা দেখা যাচ্ছে দাম্মাম এসব অঞ্চল থেকে ধরা দেন, তাদের জন্য হয়তো সর্বোচ্চ 1 মাস পর্যন্ত সময় লাগে। আর যারা হচ্ছে যে এই সমস্ত শহরের বাইরে, অর্থাৎ যে সমস্ত এরিয়াতে এয়ারপোর্ট নাই, সেই সমস্ত জায়গাতে ধরা দিলে পারে দেখা যাচ্ছে তার নিকটতম যে এয়ারপোর্ট আছে বা বড় শহর আছে, যে বড় শহর জেলা আছে, সেইখানে ট্রান্সফার করে। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকটা সময় কেটে যায়। এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পুলিশে আটক করেছে, দেশে পাঠাচ্ছে না। এটার কারণ হচ্ছে যে যদি আপনার নামে কোনো মামলা থাকে সৌদি আরবে, টাকার মামলা হইতে পারে, যে কোনো ধরনের মামলা হইতে পারে, চুরির মামলা হইতে পারে, যে কোনো ধরনের মামলা যদি থাকে, সেক্ষেত্রে পুলিশ কোর্টে নিয়ে যাবে। কোর্ট সিদ্ধান্ত নেবে আপনাকে কি করবে, আপনাকে দেশে পাঠাবে না সৌদি আরবে জেলে আপনি সাজা ভোগ করবেন, সেটা হচ্ছে যে কোর্ট ডিসাইড করবে। এটা কিন্তু পুলিশ ডিসাইড করতে পারে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মামলা থাকে, পুলিশের হাতে আটক হয়, হওয়ার পরে দেশে যাইতে পারে না। অর্থাৎ তাদের হচ্ছে যে ওই যে বিচার ব্যবস্থার জন্য হচ্ছে যে তাদের হচ্ছে যে একটা সময় চলে যায়, অর্থাৎ আপনার হচ্ছে যে একটা বেশ সময় লেগে যায়। তো এই হচ্ছে যে ব্যাপার, সৌদি আরবে পুলিশ আটক করলে 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত সময় লাগে, যদি কোনো মামলা টামলা না থাকে বা পাসপোর্ট যদি সঙ্গে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 15 দিনের ভিতরে দেশে পৌঁছায় যায়। এটা নির্ভর করে হচ্ছে যে আপনার কপাল আর আপনাকে টিকিটের বন্দোবস্ত যে করতেছে তার উপরে। অর্থাৎ টিকিটগুলো হুকুমাত থেকেই আসে, সরকারিভাবে আসে। সেক্ষেত্রে অনেক লোক থাকে, সিরিয়াল বাই সিরিয়াল আসে। আর সফর জেলার ব্যাপারটা হচ্ছে যে জেলের ভিতরে আসলে কষ্ট, খুবই কষ্ট সফর জেলে। একটা রুমের ভিতরে অনেকগুলো লোক রাখে, খাওয়া দাওয়ার অনেক সমস্যা, বাথরুমের অনেক সমস্যা। আর এক কাপড়ের দেশে যাওয়া একটা প্রবাসীর জন্য কিন্তু অনেক লজ্জার একটা ব্যাপার। তো সবকিছু মিলাই আছে, এই আছে ব্যাপার। তো যারা হচ্ছে যে প্রশ্ন করেন যে ধরলে পারে কতদিন সময় লাগে, মিনিমাম 1 থেকে 1.5 মাস অপেক্ষা করবেন তাদের হচ্ছে যে আত্মীয় স্বজন পৌঁছানোর জন্য। আর যদি কোনো কেস মামলা থাকে, সেক্ষেত্রে কোর্ট ফয়সালা করবে, সে দেশে যাবে না এখানে সাজা ভোগ করবে, না তার কি ব্যবস্থা নেওয়া হবে,
সেটা হচ্ছে যে এইখানে কোর্ট, এটা হচ্ছে ই করবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকার মামলা থাকে, টাকার মামলা না দেওয়া পর্যন্ত, টাকার মামলা পরিশোধ না করা পর্যন্ত, টাকা পরিশোধ না করা পর্যন্ত দেশে যাইতে পারে না। অর্থাৎ তার হচ্ছে যে এখানে আপনার কফিলের সঙ্গে নেগোসিয়েশন করে তারপরে হচ্ছে দেশে যাওয়া লাগে। তো এটাও একটা ব্যাপার। তো যারা হচ্ছে যে টাকার মামলায় আছেন তাদের অনেক সময় দেখা যাচ্ছে ধরে নিয়ে যায় থানার থেকে ফিঙ্গার নেওয়ার পরে ছেড়ে দেয়, সফরমগ্ন থাকলে পরে ছেড়ে দেয়। কারণ আপনি যতক্ষণ না ওইটা সমাধান করবেন ততক্ষণ পর্যন্ত আপনি দেশে যাইতে পারবেন না। এই হচ্ছে যে ব্যাপার।